কালকে কিন্তু কোথাও গ্যাস ছিল না, গ্যাস নাই এদিকে কি খাওয়া বন্ধ করে দিব? একদমই না। রাইস কুকারে রান্না করে ফেললাম চিকেন বোনা খিচুড়ি। চলুন দেখি কিভাবে রাইস কুকারে আমি চিকেন বোনা খিচুড়িটা রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জয় কিচেনে সবাইকে স্বাগতম। এখানে খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি 2 রকমের ডাউল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি চাউলটা ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি রাইস কুকারে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে চিকেন গুলা দিয়ে দিলাম। আমাদের যেহেতু লাইনের গ্যাস, এমনিতে কোনো সমস্যা হয় না, তাই কিন্তু কোনো রকম অন্য চুলা নেই। সবসময় কিন্তু আমরা লাইনের গ্যাসে রান্না করি। এখন যেহেতু চলে গেছে গ্যাস, তাই বুদ্ধি করে কিন্তু রাইস কুকারে আমি খিচুড়িটা রান্না করে নিলাম বাসায় সবার জন্য। রাতে খাবারের জন্য কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করে নিলাম। না খেয়ে তো থাকা যাবে না, বাচ্চারা যেহেতু আছে। এখানে কিন্তু চিকেনটা ভালো করে রান্না করে নিলাম। রান্না করে কিন্তু আমি উঠিয়ে রেখে দেবো। তারপরে আগে থেকে যে চাউল আর ডাউল গুলা ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে গরম পানি দিয়ে দিলাম। পোলাও আর খিচুড়িতে কিন্তু গরম পানিটা দিলে অনেক বেশি সুন্দর হয়, তাই না? যারা রান্না করে তারা তো বুঝে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ডেকে রেখে দিলাম। আসলে রাইস কুকারে খিচুড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে অনেক বেশি মজা হয়েছে, সবাই বলেছে। তারপর আগে থেকে যে চিকেনটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে কিন্তু নেড়েচেড়ে কিছুক্ষণ দমে রেখে দেবো ডেকে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার বোনা খিচুড়িটা। আসলে আমি কিন্তু রাইস কুকারে রান্না করি না, পেটের দায়ে কিন্তু রাইস কুকারে রান্না করতে হয়েছে। আচ্ছা, আজকে আমার খিচুড়ি রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।